শুরুতেই জানিয়ে দিব, থামল দ্রুজ সেনাবাহিনী সংঘাত, সিরিয়াকে বিভক্তের চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। এরপর রয়েছে 2 সপ্তাহে গাজায় যুদ্ধ করা 4 ইসরায়েলি সেনার আত্মহত্যা। থামল দ্রুজ সেনাবাহিনী সংঘাত, সিরিয়াকে বিভক্তের চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ব্যাপক হামলার পর এ অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সদস্যদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন আল শারা। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে 2 পক্ষের বহু মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে গতকাল বুধবার দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সুয়েদা প্রদেশ থেকে সিরীয় বাহিনীর প্রত্যাহারের দাবি জানিয়ে ইসরায়েল সরকার বলেছে, দ্রুজদের রক্ষার লক্ষ্যে কাজ করছে তারা। ইসরায়েলের হামলার পর আজ বৃহস্পতিবার জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে আল শারা বলেন, সিরীয়দের ঐক্য ভেঙে ফেলার চেষ্টা করছে ইসরায়েল। তারা সিরিয়া স্থিতিশীলতাকে ক্রমাগত লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং বাশার আল আসাদের পতনের পর থেকে সিরীয়দের মধ্যে বিভেদ তৈরি করেছে। দ্রুজ জনগোষ্ঠীর মানুষদের রক্ষা করা সিরিয়া সরকারের অগ্রাধিকার। আল শারা একসময় আল কায়েদার একটি শাখার নেতৃত্বে ছিলেন। 2016 সালে সশস্ত্র সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। গত বছর তার নেতৃত্বে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। এরপর থেকে তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। আজ আল শারা বলেন, দ্রুজদের বিরুদ্ধে সহিংসতাকারীদের জবাবদিহির আওতায় আনবেন তিনি। দ্রুজ একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলামের একটি শাখা হিসাবে বিবেচিত। লেবানন ও ইসরায়েলেও প্রভাবশালী এই গোষ্ঠীর অনুসারী রয়েছে। সম্প্রতি দ্রুজদের সঙ্গে বেদুইন গোষ্ঠীর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ থামাতে গত সোমবার সুয়েইদা প্রদেশে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী। তবে শেষ পর্যন্ত দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মিলিটারি বাহিনী। 2 সপ্তাহে গাজায় যুদ্ধ করা 4 ইসরায়েলি সেনার আত্মহত্যা। গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলের 4 সেনা সদস্য 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আত্মহত্যা করেছেন। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে। গতকাল বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, আত্মহত্যাকারী 4 সেনা সদস্যের মধ্যে 2 জন ছিলেন কনস্ক্রিপ্ট, অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি। আত্মহত্যার সময় তারা সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। অন্য 2 জন ছিলেন রিজার্ভ সেনা, অর্থাৎ এমন সামরিক সদস্য যারা পূর্ণকালীন বা নিয়মিত সেনা নন, কিন্তু প্রয়োজন বা সংকটের সময় দায়িত্ব পালনের জন্য তাদের ডাকা হয়েছিল। এই 2 সেনা গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্য অবসরে গিয়েছিলেন। এর আগে গত মঙ্গলবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আরেক সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। তিনি গুরুতর আহত হয়েছেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে 58,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু অন্তত 17,000। প্রায় 2 বছরের যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হারেচের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 43 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে 14 জনই আত্মহত্যা করেছেন চলতি বছরের 6.5 মাসে। 2023 সালে আত্মহত্যা করেছিলেন 21 জন, যা 2011 সালের পর সর্বোচ্চ। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ সেনা আত্মহত্যার এই সংখ্যা অসহনীয় বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লাপিদ লিখেছেন, এই যুদ্ধ আত্মাকেও ক্ষতি করে। অপ্রকাশিত আত্মহত্যার ঘটনা। মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলি মনে করে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না, কারণ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিয়মিত দায়িত্বে ছিলেন না এমন সেনাদের আত্মহত্যার ঘটনা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয় না। হারেজ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত এমন 12 জন সেনা আত্মহত্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যানে, যাদের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে প্রতিবেদন অনুযায়ী সামরিক দায়িত্ব পালনের সঙ্গে তাদের আত্মহত্যার সংশ্লিষ্টতা রয়েছে। সেনাবাহিনীর কয়েকটি